ঠাকুর মা স্বামীজির শ্রীচরণে ভক্তিপূর্ণ প্রণাম জানিয়ে স্বামী গম্ভীরানন্দ রচিত শ্রীরামকৃষ্ণ ভক্তমালিকা থেকে আজকের নিবেদন স্বামী প্রেমানন্দ পর্ব 5। স্বামী প্রেমানন্দ, শারদানন্দ ও অভেদানন্দ 1887 খ্রিস্টাব্দে ঠাকুরের জন্মোৎসবের পর পদব্রজে পুরীধামে গিয়াছিলেন। সেখানে তাহারা এমার মঠে অবস্থানপূর্বক জগন্নাথদেবের প্রসাদ দ্বারা শরীর ধারণ করিতেন। ওই সময় প্রেমানন্দ টাইফয়েড রোগে শয্যাগত হন, তবে গুরুভ্রাতাদের বিশেষ যত্নে অচিরে আরোগ্য লাভ করেন এবং ভুবনেশ্বর হইয়া 6 মাস পরে মঠে ফিরিয়া আসেন। জগন্নাথ ক্ষেত্র ভিন্ন অন্যান্য তীর্থেও তিনি ওই সময়ে অব্যবহিত পরেই গমন করিয়াছিলেন, কিন্তু তাহার সঠিক বা বিস্তৃত বিবরণ আমরা অবগত নহি। যতদূর জানিতে পারিয়াছি তাহাতে দেখা যায় যে 1890 খ্রিস্টাব্দের এক সময় তিনি কাশীতে ছিলেন। স্বামীজি তখন গাজীপুরে। ওই সময় প্রেমানন্দ একবার গাজীপুরে গিয়াছিলেন স্বামীজিকে ফিরাইয়া আনার জন্য, কিন্তু বিফল মনোরথ হইয়া একাই ফিরিয়া আসেন। কাশীতে অবস্থানকালে তিনি স্বনামধন্য জীব উন্মুক্ত পুরুষ তৈলঙ্গ স্বামীকে দর্শন করেন এবং ভাস্করানন্দ স্বামীরও সাক্ষাৎ লাভ করেন। পুনর্বার 1895 খ্রিস্টাব্দে উত্তর ভারতের তীর্থাদি দর্শনান্তে তিনি ক্রমে বৃন্দাবনে উপস্থিত হইয়া কিছুদিন কালাবাবুর কুঞ্জে যাপন করেন। এখানে তিনি সারাদিন আপনভাবে তন্ময় থাকিতেন এবং অপরাহ্নে দেবদর্শনে যাইতেন। কিয়দ্দিবস পরে ব্রহ্মচারী কালীকৃষ্ণ অর্থাৎ স্বামী বিরজানন্দ তাহার সহিত মিলিত হইলেন। অতঃপর ঝুলনের সময় ভক্তমাল নামক বৈষ্ণব সাধুর সহিত উভয়ে ব্রহ্মমণ্ডল পরিক্রমায় নির্গত হইলেন। পথ কণ্টকাকীর্ণ, তাই ভক্তমাল পাদুকা কিনিতে বলিলেন, কিন্তু বাবুরাম ব্রজভূমিতে পাদুকা ব্যবহারের বিরোধী ছিলেন বলিয়া রিক্তপদেই চলিলেন। এই ভ্রমণকালে সাধারণত ভক্তমালই তাহাদের জন্য মাধুকরী করিতেন। রাধারানীর জন্মস্থান বর্ষানায় তাহারা কিছুদিন ছিলেন। সেখানে ব্রজ রমণীদিগকে প্রেমানন্দজি গোপীজ্ঞানে ভূমিষ্ঠ প্রণাম করিতেন। বর্ষানায় 1.5 মাস ও অন্যান্য স্থানে কিয়দ্দিবস যাপনান্তে পুনঃ বৃন্দাবনে প্রত্যাবর্তনের কিয়ৎকাল পরে কালীকৃষ্ণ অসুস্থ হইয়া পড়িলেন। প্রেমানন্দ তখন তাহাকে সযত্নে এটোয়ায় স্বীয় গুরুভ্রাতা হরিপ্রসন্ন বাবুর নিকট চিকিৎসাদির জন্য পাঠাইয়া দিলেন এবং নিজেও কিছুদিন এটোয়ায় কাটাইয়া আসিলেন। ইতোমধ্যে সংবাদ আসিল যে আচার্য বিবেকানন্দ ভারতে ফিরিতেছেন। তপস্যার ধারা বিচ্ছিন্ন করিয়া প্রেমানন্দ ও কালীকৃষ্ণের মন যদিও অকস্মাৎ বৃন্দাবন ত্যাগে সম্মত ছিল না, তথাপি স্বদেশ প্রত্যাগামী স্বামীজির প্রবলতর আকর্ষণে তাহারা 1896 শেষে কলকাতায় চলিলেন। বর্ধমানে পৌঁছিয়া মাতৃভক্ত প্রেমানন্দের মনে মাতৃদর্শনের আকুলতা জাগিল। কাজেই উভয়ে জয়রামবাটি চলিলেন। সেখানে তাহারা প্রায় 1 পক্ষকাল ছিলেন। একদিন ভ্রমণকালে ওই গ্রামে পুষ্করিণীতে সদ্য প্রস্ফুটিত কমলরাজি দর্শনে প্রেমানন্দের মনে উহা মাতৃচরণে অর্পণের অদম্য আকাঙ্ক্ষা জাগিল এবং তিনি স্বয়ং উহা তুলিতে জলে নামিলেন, কারণ সঙ্গী ব্রহ্মচারী সাঁতার জানিতেন না। মনের সাধে পদ্ম তুলিয়া যখন তিনি তীরে উঠিলেন, তখন উভয়ে সচকিতে দেখিলেন যে 20-30টা যোগ তাহার সর্বাঙ্গে ঝুলিতেছে। অনেক চেষ্টায় ওইগুলিকে তুলিয়া ফেলা হইল বটে, কিন্তু সর্বাঙ্গ রক্তাক্ত হইয়া গেল। শ্রীশ্রী মা তাহাকে তদবাস্ত দেখিয়া খুবই বিচলিত হইলেন এবং ভবিষ্যতে যাহাতে ইহার পুনরাবৃত্তি না হয় তদ্বিষয়ে সাবধান করিয়া দিলেন। জয়রামবাটি হইতে তাহারা তারকেশ্বর দর্শনান্তে আটপুরে পৌঁছিলেন এবং সেখানে 2-3 দিন অবস্থানান্তে আলমবাজারে আসিয়া দেখিলেন যে 4-5 দিন পূর্বেই স্বামীজি তথায় উপস্থিত হইয়াছেন। ওই সময় একটি ঘটনায় গুরুভ্রাতাদের প্রেমের সম্বন্ধ কত নিবিড় ছিল তাহার কিঞ্চিত পরিচয় পাওয়া যায়। স্বামী বিবেকানন্দ তখন নিয়ম করিয়াছিলেন, প্রত্যুষে যথাসময়ে যিনি শয্যাত্যাগ না করিবেন তাহাকে সেই দিন ভিক্ষান্নে উদরপূর্তি করিতে হইবে। একদিন বাবুরামের উঠিতে দেরি হইল। স্বামীজি আদেশ করিলেন, যা তার কানের কাছে ঘণ্টা বাজিয়ায়। এইরূপ চেষ্টায় বাবুরাম উঠিলেন এবং অবস্থা বুঝিয়া কৃত অপরাধের শাস্তি গ্রহণের জন্য স্বামীজির নিকট আহ্বানপূর্বক বলিলেন, আজ উঠতে পারিনি,
আমার জন্য সকলের অসুবিধা হয়েছে বুঝতে পারছি। তা ভাই, তুমি তো নিয়ম করেছ যে উঠতে পারবে না তার শাস্তি হবে, আমায় শাস্তি দাও। শ্রবণ মাত্র স্বামীজি গম্ভীর হইয়া বলিলেন, তোকে আমি শাস্তি দেব এ কথা তুই ভাবতে পারলি বাবুরাম? সঙ্গে সঙ্গে স্বামীজির চক্ষু অশ্রুসিক্ত হইল। তিনি আর কিছু বলিতে পারিলেন না। বাবুরামেরও অবস্থা তখন অনুরূপ। উভয়ের বিহ্বলতা দেখিয়া স্বামী ব্রহ্মানন্দ মধ্যস্থরূপে জানাইলেন, শাস্তির প্রশ্ন হচ্ছে না, তবে নিয়ম আছে বটে যে ভিক্ষা করতে হবে। তখন বাবুরাম মাধুকরীর উদ্দেশ্যে সেই স্থান ত্যাগ করলেন। ব্যক্তিগত স্বাধীনতা ও সংঘের প্রতি আনুগত্যের মধ্যে যেখানে সংঘর্ষ, সেখানে প্রেমই সমস্যার সমাধানে সক্ষম হয়। এই ঘটনায় এই সত্যই প্রমাণিত হইল। স্বামী রামকৃষ্ণানন্দ মাদ্রাজ গমন করিলে মঠের ঠাকুর পূজার দায়িত্ব স্বামী প্রেমানন্দ সানন্দে গ্রহণ করেন। অতঃপর কিয়দ্দিবস পরে তিনি তীর্থদর্শনে বহির্গত হন এবং বেলুড় মঠ স্থাপনের কিঞ্চিত পূর্বে পুনরায় প্রত্যাবর্তনপূর্বক গুরুভ্রাতাদের সহিত মিলিত হন। অনন্তর স্বামীজির ইহধাম পরিত্যাগান্তে সংঘ পরিচালনার ভার ব্রহ্মানন্দ মহারাজের উপর পতিত হইলে প্রেমানন্দজি তাহার দক্ষিণ হস্তস্বরূপ হইয়া মঠের ঠাকুর পূজা হইতে গোসেবা পর্যন্ত সমস্ত কার্য যথাসম্ভব সম্পাদন করিতে লাগিলেন। তাহার হৃদয়ের বাৎসল্য প্রেমের গভীরতম উৎস এই সময় যেন শতদা বর্ধিত ও উৎসারিত হইয়া আপামর সাধারণে বিস্তৃত হইয়াছিল। সংঘের নানা কার্যে ব্যাপৃত থাকিয়া ব্রহ্মানন্দ মহারাজকে তখন প্রায়ই বহুস্থানে যাইতে হইত। সেই জন্য মঠে নবাগত সাধু ব্রহ্মচারীদের শিক্ষার ভার প্রধানত বাবুরাম মহারাজের উপর ন্যস্ত ছিল। বাহির হইতেও তখন বিস্তর ভক্ত সমাগম হইত। তাহাদের সকলকে তিনি ভালোবাসায় এবং মিষ্ট কথায় আপন করিয়া লইতেন। স্বামী প্রেমানন্দকে কেন্দ্র করিয়াই তখন রামকৃষ্ণ সংঘের প্রধান কেন্দ্র বেলুড়ের মঠ জীবন পরিচালিত হইত এবং উহার প্রভাব বেলুড় হইতে উৎসারিত হইয়া এখনও পরম্পরাক্রমে সংঘের স্তরে স্তরে শতধারে প্রবাহিত রহিয়াছে। এইরূপ বলিলে বোধহয় অত্যুক্তি হইবে না। ইহা সত্য বটে যে আধ্যাত্ম ক্ষেত্রে স্বামী ব্রহ্মানন্দজি শ্রীরামকৃষ্ণ পার্শ্বদবৃন্দের আদর্শ নবাগতদের জীবনে অনুপ্রেরণা জাগাইত এবং তাহাদের আচার এবং ভাবভঙ্গি নবপথে পদক্ষেপের রহস্য উদ্ঘাটিত করিত। কিন্তু মঠবাসীদের দৈনন্দিন জীবনের প্রতি চরম বিশ্বাসের সহিত বিজড়িত থাকিত স্বামী প্রেমানন্দের নির্দেশ ও প্রেমময় আকর্ষণ। কখনো ভালোবাসায় বিচলিত হইয়া নবাগতরা কর্তব্য পালনে অগ্রসর হইত, কখনো তাহার তিরস্কার তাহাদিগকে স্বেচ্ছায় বৃত নবজীবনের দায়িত্ব সম্বন্ধে সচেতন করিত। আবার কখনো বা তাহার আধ্যাত্মিক আলোকসম্পাতে তাহারা অকস্মাৎ জগত্তীত সত্তার আভাস পাইয়া আনন্দে বিহ্বল হইত। তাহার দয়ায় কত অসাধু সাধু, কত পাপী ধার্মিক হইয়াছে, কত মায়ামুগ্ধ মানব ধর্মরাজ্যে প্রবেশাধিকার লাভ করিয়াছে, তাহার হিসাব কে রাখে? আমরা সাধারণ ও সুবিদিত দৈনন্দিন স্তর হইতেই সামান্য দিগদর্শন করিতে পারি মাত্র। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি।